পরিবেশের দায়িত্ব সরকারের উপরে তুলে দিয়ে নাগরিকরা পায়ের উপর পা তুলে নিজেদেরকে নির্ভর মনে করলে তবে পরিবেশের আর রক্ষা নাই। অন্তর্বর্তীকালীন সরকার স্বল্প সময়ের মধ্যে পরিবেশ সংরক্ষণের বিষয়ে কিছু উদ্যোগ নিয়েছে। আমরা বিশ্বাস করি এই উদ্যোগগুলো সফলভাবে বাস্তবায়িত হলে শালবন, সোনাদিয়া বন আর চুনতি বন তার হারানো রূপ ফিরে পাবে। বন্য প্রাণীরা আবার তাদের আবাসে ফিরে আসবে। কয়েকটি গুরুত্বপূর্ণ নদীকে দখল দূষণমুক্ত করার কাজ মন্ত্রণালয় শুরু করে যেতে পারবে বলে আশা করি। আমরা আশা করি নতুন প্রজন্ম এই শহরেই দূষণমুক্ত নদী দেখতে পাবে। ঢাকা শহরের পাশেই দেখবে পূর্বাচল বন। এদেশের তরুণ প্রজন্মের কি অসীম শক্তি তা আমরা গত জুলাই গণ অভ্যুত্থানে দেখেছি। আমি আজ আবারও বাংলাদেশের তরুণ সমাজের প্রতি আমার আস্থা ও শ্রদ্ধা জানাচ্ছি। একই সাথে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানে সকল শহীদদের এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। তরুণরাই আমাদের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করেছে। আমি বরাবরের মতো আবারও বলছি, এই তরুণ প্রজন্মই ইতিহাসের সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে সৃজনশীল তরুণ প্রজন্ম। আমি এদেশের তরুণ সমাজের প্রতি আহ্বান জানাই, জলবায়ু সংকট মোকাবেলায় এবং পরিবেশ দূষণ রোধে তোমরা তোমাদের কার্যকর ভূমিকা অবশ্যই রাখবে। নিজের মধ্যে এমন সংকল্প করতে হবে যে আজ থেকে আমি আমার দৈনন্দিন জীবনে কার্বন নিঃসরণ শূন্যতে নিয়ে আসব। আমি এখন প্রতিদিন এটা পদক্ষেপে এগিয়ে যাব। দেশের সকল নাগরিকের প্রতি আমি আহ্বান জানাই, আমাদের অবশ্যই আত্মবিধ্বংসী চিন্তাভাবনা থেকে মুক্ত হতে হবে। অর্থনৈতিক লাভের জন্য পরিবেশের ক্ষতি করে যাব, এটা আমি কিছুতেই নিজেকে মানতে দেব না। বন্যা, ভূমিকম্প, জলোচ্ছ্বাস এ ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের সময় আমরা বুঝতে পারি যে প্রকৃতি কত শক্তিধর। আমরা যদি পরিবেশ ও জলবায়ু বিপর্যয়কে বাড়াতে না চাই, অবশ্যই আমাদের পরিবেশ বান্ধব উন্নয়নে নজর দিতে হবে। নদী ধ্বংস করে, বন জঙ্গল উজাড় করে, জীববৈচিত্র্য ধ্বংস করে যা হয় সেটা অন্য যাই কিছু হোক, অবশ্যই এটা উন্নয়ন নয়। উন্নয়ন সম্বন্ধে আমাদের ধারণা সম্পূর্ণ পাল্টে দিতে হবে। আজকের এই আয়োজনে দুটি আনন্দের দিকে দৃষ্টি আকর্ষণ করছি। প্রথম আনন্দের সংবাদটি হলো, আজকে পরিবেশ, বন ও বন্যপ্রাণীর জীবন রক্ষায় অসামান্য অবদান রাখার জন্য 31টি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে জাতীয় পুরস্কার দেওয়া হচ্ছে। আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমরা সবাই মিলে আবার হাততালি দিয়ে, জোরে হাততালি দিয়ে অভিনন্দন জানাই। আমার কাছে তারা প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব। আমরা যেন তাদের পদাঙ্ক অনুসরণ করতে পারি, আমাদের সন্তানরা যেন তাদের পদাঙ্ক অনুসরণ করতে পারে, তার প্রতি দেশের সকল মানুষের দৃষ্টি আকর্ষণ করছি।
দ্বিতীয় আনন্দের বিষয়টি হচ্ছে আজকের এই আয়োজন এই অনুষ্ঠানের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে না, বরং আজকে থেকে শুরু হচ্ছে পরিবেশ মেলা, মাসব্যাপী জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা 2025 সালের কর্মসূচি। এবারের বৃক্ষমেলার প্রতিপাদ্য হচ্ছে পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি। বৃক্ষরোপণ ও বৃক্ষমেলা চলবে সকল জেলা এবং উপজেলা পর্যায়ে। আমি আশা করি বন বিভাগ জেলা প্রশাসকদের সাথে সমন্বয় করে উৎসব মুখরভাবে মেলা ও গাছ লাগানোর কর্মসূচি আয়োজন করবে। আজকের এই সম্মেলন থেকে সবার উপস্থিতিতে আমি পরিবেশ মেলা, বৃক্ষ মেলা ও বৃক্ষরোপণ অভিযান 2025-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। পরিবেশের দায়িত্ব সরকারের উপরে তুলে দিয়ে নাগরিকরা পায়ের উপর পা তুলে নিজেদেরকে নির্ভর মনে করলে তবে পরিবেশের আর রক্ষা নাই। পরিবেশের প্রথম সবক হচ্ছে আমার পরিবেশ আমাকে রক্ষা করতে হবে, আর কেউ এসে রক্ষা করে দিয়ে যাবে না, এর কোনো বিকল্প নেই। এখন আমাদের হয়ে গেছে পুরোটাই উল্টা। সরকার ক্ষীণস্বরে মাঝে মাঝে মনে করিয়ে দিয়েছে, অথবা আমরা আমাদের পরিবেশ, সরকার মাঝে মাঝে ক্ষীণস্বরে আমাদের মনে করিয়ে দিচ্ছে যে আমরা আমাদের পরিবেশ ধ্বংস করে ফেলছি। সাবধান হন, নাগরিকরা মনে করে যাচ্ছে পরিবেশটা একটা শৌখিন ব্যাপার। বিদেশিদের তাগিদে সরকারকে মাঝে মাঝে এটা নিয়ে সভা সমিতি করতেই হয়। আমরা আসল ব্যাপারটাই হারিয়ে ফেলি। আমাদের দৈনন্দিন জীবনে প্রতি মুহূর্তে মনে রাখতে হবে, জীবন বাঁচাতে হলে পরিবেশ বাঁচাতে হবে, এর কোনো বিকল্প নেই। আমি কোনো রকমে অসুখ বিসুখ নিয়ে জীবন কাটাতে পারলেও আমার সন্তানরা বেঁচে থাকতে পারবে না, কারণ আমি তাদের বেঁচে থাকার মূল অবলম্বনটি ধ্বংস করে দিয়েছি। পরিবেশকে হতে হবে নাগরিকদের আন্দোলন, সরকারের আন্দোলন না। নিজেদের টিকিয়ে রাখার সংগ্রাম, এটাই হবে আন্দোলন। নিজের বংশধরদের জীবন নিশ্চিত করার সংগ্রাম, এটাই হবে আন্দোলন। পরিবেশ আপনাকে কষ্ট করে বানিয়ে দিতে হবে না। প্রকৃতি লক্ষ লক্ষ বছর ধরে পরীক্ষা নিরীক্ষা করে এটা আপনাকে বানিয়ে দিয়ে গেছে। অতি চমৎকার একটা ব্যবস্থাটা। আর আমরা এখন উঠে পড়ে লেগেছি এটাকে ধ্বংস করে দেওয়ার জন্য। আমাদের কিরকম শক্তি, এই লক্ষ লক্ষ বছরের যে ফলাফল, আমরা জান দিয়ে চেষ্টা করে যাচ্ছি এটাকে শেষ করে দেওয়ার জন্য। এটাই আমাদের সমস্যা। ধ্বংস করার থেকে বিরত থাকুন। নতুন সৃষ্টি করার কোনো দরকারই নেই। প্রকৃতি আমাদেরকে দিয়ে দিয়েছে সবকিছু। এই ধ্বংস থেকে বিরত থাকলেই আমরা এই সুন্দর পৃথিবী উপভোগ করতে পারবো। আমরা গাছ লাগানোর উৎসব করছি, একটু আগে ঘোষণা করলাম, তো ভালো কথা। তার সঙ্গে গাছ কাটা বন্ধ করার অভিযানটাও চালাতে হবে। গাছ কাটা এটা উৎসবের বেশি হয়ে গেছে। একটা গাছ তৈরি হয়ে আসতে কি একটা প্রক্রিয়ার মাধ্যমে বছরের পর চাকে তৈরি হতে হয়েছে। আমরা মুহূর্তের একটা সিদ্ধান্তে এটাকে কেটে ফেলছি অবলীলাক্রমে।
এটা কেন এখানে হয়েছিল, তার কি প্রতিদান আমরা পেয়েছি, কিছুই চিন্তা ভাবনা নেই। মনে হয়েছে, কেটে ফেলেছি। প্লাস্টিক পরিবেশের বিষ। এটা পৃথিবীর সকল প্রাণীর জন্য বিষ, শুধু মানুষের জন্য না। ঘটনাটি ধীরে ধীরে হচ্ছে বলে আমরা গা করছি না। পৃথিবীতে মানুষ বাড়ছে, বাংলাদেশেও মানুষ বাড়ছে, তার সঙ্গে জনপ্রতি প্লাস্টিক বিষের পরিমাণও বাড়ছে। আমরা কখন আর সচেতন হব? আজকের এই দিনে আমরা মনে মনে ঠিক করি, আসুন আমরা বিষয়টি নিষ্পত্তি করে ফেলি। এই বিষের থেকে আমরা নিজেদেরকে মুক্ত করি। এই আবেদন জানিয়ে আমার কথাগুলো শেষ করলাম। আমার কথাগুলো শোনার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।